দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব উদ্দিন কিসলু। কিসলু, লস এঞ্জেলেসে এই মুহূর্তে বেশ কয়েকটি দাবানল সক্রিয় রয়েছে। যেটা জানতে চাই, এখন পর্যন্ত আসলে কয়টি দাবানল নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানকার ভয়াবহতার চিত্র আসলে কতটুকু? যদি নিয়ন্ত্রণের কথা বলেন, এই পর্যন্ত তারা ৩৩% নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বাট ৪টি জায়গায় যে দাবানলে আগুন ছড়িয়ে পড়েছিল সেটি আসলে এই নেইবারহুড অর্থাৎ যেই বাসিন্দা এলাকা যে ইনল্যান্ডে প্রবেশ করেছিল যে দাবানল অর্থাৎ ফরেস্ট থেকে, জঙ্গল থেকে বা বনাঞ্চল থেকে যে আবাসিক এলাকায় ঢুকেছিল সেই আবাসিক এলাকাগুলো কিন্তু একটা মানে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে এবং এটা একটা দুঃস্বপ্ন বা মতো এই লস এঞ্জেলস বাসীর কাছে এবং এটা আসলে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এই ধরনের ঘটনা ১ম। এরই মধ্যে ২৫ জনের কিন্তু মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং আপনি যেটা বলছিলেন যে ৮৪,০০০ লোক, হ্যাঁ, প্রায় ৮৫,০০০ লোক কিন্তু তাদেরকে এভোকুয়েট করতে হতে পারে। কিন্তু এরই মধ্যে কিন্তু ৮৮,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং এছাড়া যে বিষয়টি দেখা যাচ্ছে যে লস এঞ্জেলেসে কিন্তু হঠাৎ করেই এই আরো ৪৫ স্কয়ার মাইল অর্থাৎ টোটাল এখন কিন্তু ৫৫ স্কয়ার মাইল এলাকা জুড়ে এই দাবানল ছড়িয়ে পড়েছে এবং যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে এখানে যে ৫০ থেকে ৭০ মাইল বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইছে এবং যে কারণে তারা মনে করছে যে এর ভয়াবহতা আরো মারাত্মক হতে পারে এবং এই লস এঞ্জেলেসের যেই আবাসিক এলাকাগুলোতে যে আগুন ছড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের দুর্ভোগ রয়েছে। এরই মধ্যে প্রায় ৩.৫ লক্ষ লোকের এবং ব্যবসা প্রতিষ্ঠানের সেখানে কিন্তু বিদ্যুৎ নেই এবং খাওয়া, পানি সমস্ত কিছু সংকট চলছে। সেখানে যে যেভাবে পাচ্ছে বিভিন্ন পেশা এবং জায়গার মানুষ তারা চেষ্টা করছে সেখানে গিয়ে সাধারণ মানুষকে আ সাহায্য করার জন্যে। কিন্তু যে বিষয়টি যেটি বলছিলাম যে ৪৫ একর জায়গা থেকে ৫৫ একর জায়গা এখন সর্বোচ্চ ছড়িয়েছে যেটি কিন্তু একটি সান ফ্রান্সিসকো শহরের চেয়েও আ বড় এলাকা এখন আগুনে জ্বলছে ক্যালিফোর্নিয়াতে। অর্থাৎ এলএ কাউন্টি এবং তার বনাঞ্চল থেকে শুরু করে। তো এরকম পরিস্থিতিতে প্রায় এরই মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু $২০০ বিলিয়ন এর উপরে চলে গেছে। যদিও প্রেসিডেন্ট বাইডেন সেখানে গিয়ে মাত্র $২৭ বিলিয়ন আ দেওয়ার ঘোষণা করেছেন। কিন্তু এটি একেবারেই অপ্রতুল। এছাড়াও যে আমরা ওখানকার যে পরিস্থিতি দেখছি এই বিশেষ করে দাবানল সম্পর্কে সেখানে কিন্তু যে আর্দ্রতা বাতাসে সেটা কমে ৮% এর নিচে নেমে এসেছে। যে কারণে এই ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে আগামী যে আমরা চিন্তা করছি সপ্তাহ ধরে যেটি হবে এবং সেক্ষেত্রে বা এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে। তবে জীবনহানির বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্যে এরই মধ্যে আপনারা জানেন যেটি এই যে evacuation এর কথা বলা হয়েছে এবং মা সব ধরনের সতর্কতা ব্যবহার করা হচ্ছে। উপর থেকে আগুন নির্বাপনের জন্যে হেলিকপ্টার থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবকিছুই চেষ্টা করা হচ্ছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে প্রকৃতির যে নিয়তি নির্ধারণ করা রয়েছে সেটির ফলেই কিন্তু আজকে এই অবস্থা হয়েছে এবং এই জলবায়ুর প্রভাব যে সারা বিশ্বে পড়ছে এবং তার প্রতিক্রিয়া কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং যদিও এটা প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতেও কিন্তু এ ধরনের যেটি রিসার্চ বলছে গবেষণা কেন্দ্র যে বিশেষ করে ইন্দোনেশিয়ার কিন্তু রয়েছে আমাদের ওই অঞ্চলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাতে পরবর্তীতে আমরা যদি কোনো দাবানল দেখতে পারি ওই অঞ্চলে। তো সেই রকম একটি পরিস্থিতির মধ্যেই আজকে আমি যুক্তরাষ্ট্রের এই জি বর্তমান কিসলু, অবস্থা ব্যাখ্যা করতে ধন্যবাদ পারি। আপনাকে। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিহাব উদ্দিন কিসলু।